আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ করব তেল ছাড়া চালতার মুরব্বা আচার। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। এখানে আমি একটা চালতা নিয়ে নিছি। চালতাটা পিস পিস করে কেটে নিব। খুব বেশি ছোট করব না, যেমনটা আমরা আমের মুরব্বা পিস পিস থাকে ঠিক এরকম ভাবেই পিস করে কেটে নেব। তো কেটে চুলকাগুলো ছাড়িয়ে নিতেছি। আমার চালতাটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা ধুয়ে চুলাতে সিদ্ধ হতে বসে দিব, হালকা একটু সিদ্ধ করে নেব। তো চালতাটা বলক চলে আসলে এটা আমি 1 চামচের মতন হলুদ এড করে দেব। তাহলে কি চালতাটা সিদ্ধ করার পর যে একটা কাঁচা কাঁচা কালার থাকে সেই কালারটা আর হবে না হলুদটা দিলে। তো চালতাটা সিদ্ধ করে নামিয়ে নিছি। এখন 2টা শুকনো মরিচ ও কিছুটা পাঁচফোড়ন ভেজে পাটাতে গুঁড়ো করে নিতেছি। তো এদিকে চালতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন চালতাগুলো হালকা একটু থেতলিয়ে নিব, খুব বেশি থেতলাবো না, যেন আস্তে আস্তে থাকে ঠিক এরকম করেই, যেন ভিতরে সব চিনি শিরাগুলো ঢুকতে পারে ভালো করে। তো এই যে আমার চালতাটা থেতলিয়ে গেছে। এখন কড়াইতে চালতাগুলো দিয়ে পরিমিত চিনি ও সামান্য একটু লবণ দিয়ে দিছি। এখন চিনিটা গলে ও চালতা থেকেই পানি উঠবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে যাবেন না এখানে। তো এটা খুব আস্তে আস্তে জাল দিতে হবে, যেন ভিতরে চিনি শিরাটা ভালো করে ঢুকতে পারে। এটা জাল দিতে দিতে যখন আঠা হয়ে আসবে, এরপর যে আমি যে ভাজা গুঁড়ো মশলাটা করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিব। তো ওই যে আমার চালতার আচারটা হয়ে গেছে, আঠা আঠালো হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আমার আজকের চালতা রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথেই এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। ও আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আমি দেখানোর চেষ্টা করব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।